ময়মনসিংহে আছেন প্রতিনিধি আতাউর রহমান জুয়েল, যুক্ত হচ্ছে তার সাথে। জুয়েল, ময়মনসিংহে কেমন বইছে ভোটের হাওয়া আমাদের জানান। এছাড়া নির্বাচন ঘিরে ভোটারদের প্রত্যাশা কি, এ বিষয়ে আপনি জানাতে পারেন। ধন্যবাদ সুকান্ত। ময়মনসিংহ জেলায় 11টি সংসদীয় আসন রয়েছে। মোট ভোটার রয়েছে প্রায় 48 লক্ষ ভোটার রয়েছে, বিপুল সংখ্যক ভোটার। বিশেষ করে ময়মনসিংহ জেলা সেই পূর্ব থেকে অনেক বড় একটি জেলা, এবং আমি এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে আমি যেটা লক্ষ্য করেছি, গ্রাম থেকে শহর পর্যন্ত প্রত্যেকটি এলাকাতে মানুষের মাঝে, বিশেষ করে ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে। বিশেষ করে ভোটাররা তারা বলছেন 17 বছর তারা ভোট দিতে পারেননি, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য তারা এবার উৎসুক হয়ে রয়েছেন কবে তারা ভোট দিতে পারবেন। তবে ভোটাররা আর একটি বিষয় তারা বলেছেন, ভোট কেন্দ্রের পরিবেশ যদি ভালো থাকে, সুষ্ঠু পরিবেশ যদি থাকে, শান্তিপূর্ণ যদি থাকে, তা নির্ভয়ে তারা যদি যেতে পারেন কেন্দ্রে, তাহলে তারা তাদের পছন্দের প্রার্থীকে তারা বেছে নেবেন। আমি এখন অবস্থান করছি ময়মনসিংহ নগরীর কেওয়াটখালী পোল্ট্রি মোড় এলাকায়। এখানে নিশ্চয়ই আপনি পেছনে দেখতে পাচ্ছেন অনেক ভোটার রয়েছে, এবং আমি একজন প্রার্থীর সঙ্গে কথা বলবো যিনি ময়মনসিংহ সদর 4 আসন থেকে খেলাফত মজলিসের নির্বাচনে অংশ নিচ্ছেন, মোহাম্মদ আব্দুল করিম। তার কাছে আমি একটু জানতে চাইবো যে ময়মনসিংহের সদরের যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনি কেমন ভোটারদের কেমন আগ্রহ দেখছেন এবং কেমন নির্বাচন হবে আপনি মনে করছেন? জি, আমি ময়মনসিংহ সদর 4 আসনের খেলাফত মজলিস দেওয়ালঘড়ি প্রতীকের মনোনয়নপত্র সংগ্রহ করেছি, এবং মনোনয়নপত্র সংগ্রহ করার পূর্বে আমরা প্রত্যন্ত এলাকা, ইউনিয়ন পর্যায়ে, সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে যে আমরা ঘোরাঘুরি করেছি, তাতে মানুষের ভিতরে ব্যাপক একটা উদ্দীপনা যে বিগত 17 বছর তারা সুষ্ঠু একটি নির্বাচনের পরিবেশ পায় নাই, তাদের ভোটাধিকার প্রয়োগ করতে না পারার কারণে তারা অধীর আগ্রহে অপেক্ষা করতেছে যে একটি সুষ্ঠু, সুন্দর এবং গ্রহণযোগ্য একটি নির্বাচনের পরিবেশ যদি এই দেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে তারা অত্যন্ত উৎসব মুখর পরিবেশে তারা ভোট দেওয়ার জন্য প্রস্তুত হয়ে রয়েছে। এবং তাদের আশঙ্কা কিছু রয়েছে, সেই আশঙ্কা যদি আমাদের দেশের ইন্টারিম গভর্নমেন্ট যদি সেটাকে মুক্ত করতে পারে, তাহলে একটি ঈদ উৎসব মুখর একটি পরিবেশে এইবারকার নির্বাচনটি, ত্রয়োদশ নির্বাচনটি অনুষ্ঠিত হবে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনি নিশ্চয়ই একজন প্রার্থীর কাছে আমরা জানতে পারলাম যে ঈদ উৎসবের মতো এবার নির্বাচন অনুষ্ঠিত হবে। আমি যদি একজন ভোটারের কাছে যদি জানতে চাই যে ভোটার যে কেমন নির্বাচন আপনারা কেন্দ্রে যাবেন এবং কেমন নির্বাচন হবে, আমাদের যদি সুষ্ঠু নির্বাচন হয়, যদি ভোট কেন্দ্র যদি কোনো মারামারি ধরাধরি না হয়, সুষ্ঠু হয়, আমরা ভোট অবশ্যই দিব। জনগণকে নিয়ে যাব, জনগণকে উৎসব করব যে ভোট দেওয়ার জন্য, কেন্দ্রে যাওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। এই ছিল ময়মনসিংহে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সর্বশেষ। জুয়েল, আপনাকে ধন্যবাদ।